দাদা ভাই, দিদি ভাই, আমার বড় বৌমা যেবার আসে সেই বাড়ি খুদির ভাত রাঁধতে দেই, তা এবার আনতালি রান্ধি নেই। আজকে সেই খুদির ভাত রানবো, তার সাথে থাকবি গাঠ কলপাতা বাটা। তা চলো যাই, আমরা গাঠ কলপাতা উঠে নিয়ে এসি গে। আর চলুন দেখবেন আমাদের বাড়ি কি সুন্দর সুন্দর ঘাটকল পাতা হয়েছে। ঠাকুমা আমাকে বললো একটু আগে যে চল দেখবি কি সুন্দর ঘাটকল পাতা হয়েছে। আর জেঠিমাও যাওয়ার টাইম হয়ে গেল, এরপর না হলে আর খুদের ভাত রান্না করে খাওয়ানোর সময় হবে না। তা আজকে খুদের ভাত রান্না হবে, তার সাথে হবে ঘাটকল পাতা বাটা। আর দেখুন আমাদের এখানে কি সুন্দর কুমড়ো শাক হয়েছে, দেখে দূর থেকে লোকে ভাবে যে পদ্ম পাতা, এরকম এরকম হয়ে রয়েছে। তা মা আর আমি এত ভালো খাই কুমড়ো পাতা বাটা, সেই জন্য মা আর আমি ভাবছি কটা পাতা নিয়ে যাবো, বাড়িতেই বেটে খাবো। চলো মা, কাকিমাকে ঘরে রয়েছে, কাকিমাকে বলবো কটা বেটে দিতে, তুলে নিয়ে যাই। আরে ঘাটকল পাতা তুলে আমার দে কটা, হ্যাঁ আমি নিয়ে যাই, তোরা গাছ তুলি। আরে তো জেঠু আসলি সারে এই গাঠ কল উঠে লাগবে, সেই জন্য তো এই কাটবো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত বড় বড় গাঠ কলে পাতা আছে। এই দেখো, এই দেখো, এই যদি না কাটে নিয়ে যাই তাহলে না এই যে এই গাছ নিতে এসবে না, সেই আর কি নিয়ে অনেক যাবো। হয়েছে তো গোটা। হ্যাঁ এন্ডে হয়েছে তো, তোরা তো দেখিস নি, তোরা তো আসিস নি। এই দেখ, আরে গোটা লাইনে লাগানো হয়েছিল। না তুমি আমার কাছে কেটে কেটে দাও, ধরো। নে ওই যে আরটা রয়েছে ধর। এগুলো হচ্ছে তো ঠাকুমা আগান বাগান দিয়ে ঘুরে বেড়ায়, সেই জন্য এইসব পাতা ঘাটকল পাতা মাতা দেখতে পেয়েছে। এই যে আর একটা কাটি। মা ওই পাশে কিন্তু ভালো পারে। দাঁড়াও নিয়ে যাই। আমি এই পাশে গুলো দেখিনি, ওই পাশে গুলো দেখি। না এই দেখো, এই যে মরে আর আমাদের বাড়িতে প্রায় সবারই ঠান্ডা লেগেছে, মুখে স্বাদ নেই। আজকে এই ঘাটকল পাতা খেলে পরে মুখে স্বাদ চলে আসবে। আর আমার মুখে তো দুদিন ধরে আমার জ্বর, ভালো লাগছে না কিছুই খেতে। আজকে ভাবছি এটা দিয়ে ভাত খাবো, তার যদি মুখে একটু স্বাদ আসে। এই দেখো, এই যে আজকে আর উঠোই নেবো না, নাহলে নেই গোড়া থেকে আবার পেকে গেছে নাকি এগুলো? কে জানাই রোদির জন্য তো এরম হয়েছে, বেছে বেছে ই করা যাবে না দাদা। না না, খাওয়া যাবে। হুম, দাও আমার হাতে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও আর কটা কাটে না দিচ্ছি, তারপরে এই দেখো, এই যে তোমার তো ভয় পাও না তুমি। তো গোড়া থাকলে আবার বেরোবে না? হ্যাঁ গোড়া থাকলে আবার এখানে আছে ঠাকুমা, কাটাগুলো নিয়ে নিচ্ছি। দাঁড়া দাঁড়া, এন্ডে কাটি। আমি নিচ্ছি। এই দেখো কত সুন্দর পাতা। আর ওই যে আমার দিদির একটা গাছ রয়েছে, ধরো দিদি। দাঁড়া, এই কটা তুলে নি। না এখান দিয়ে যে কটা ছিল তুলে নিলাম। এত সব জায়গায় যে গাছ খুলে গেছে। এই যে দেখো, তুমি ঘাট কল তোলো, আমি আর মাগারা কুমড়োর পাতা তুলি, বুঝলা? ছেড়ো, আমরা বাটা যা ছেড়বা ছেড়ো। এই দেখো এই গাছ খোলটা কি সুন্দর হয়েছে, এইটাও কাটিয়ে নিয়ে যাবো। আমার দিদিরা তো কত গাছে দিয়েছে, আর এই গাছ এতে হয়ে যায় নে, আর কাটবো না, চলো যাই। কুমড়ো শাকের পাতা আছে এক হাতের চেয়েও বেশি লম্বা, সেই জন্য তো কুমড়ো ধরতেছি না। দেখো দিন, দেখো যে অবস্থা কুমড়ো গাছের পাতা। অনেক কুমড়ো শাক খাই ফেলতে। এই দেখো বাবা, একটা শসা এনে পাইয়ে হয়ে গেছে, একটা শসা। বাপরে বিশাল বড় শসা তো। ওই তো, এই দেখো কত বড় শসাটা পাইয়ে, দেখছো কত বড় শসাটা। এই দেখো কত বড় শসা পাইয়ে রয়েছে গাছের মধ্যে। ওটা ঘাট কল ধরো, আমার হাতে ব্যথা করতেছে। দাঁড়াও, নিতে হবে না। আমার কাছে দেখো সে কত কি রয়েছে। হ্যাঁ আমিও অনেকগুলো কুমড়ো শাক তুলে ফেলেছি। কই পাকা? এই তো ছোট বড় একটা হয়েছে। ও এই যে, তারপর নিচে আরেকটা দেখো, দেখতো পা সামনে নিচে একটা। আমার তো এইগুলো থেকে ভালো লাগে খেতে। জড়িয়ে গেছে, আর কত আরে কাটা নেই। হয়েছে। না গো মা ধরে নাই। এই দেখ, এই যে এটা একটু কম টক, ওগুলো বেশি টক। এই দেখ কত পড়েছে, এই দেখ। না আমি ফেললাম। হ্যাঁ তো পারছো তো। আমার তো এগুলোই ভালো লাগছে খেতে, এগুলো মাখা করে খেতে হবে। এগুলো ফুল ফুটেছে এখানে।
বাবা এগুলো কি পোকা? আমার মনে হয় একটা পোকা হয়ে গেছে। মা আমার দেখ বললো কি দেখ আম পাচ্ছে না দেই নেই তো। সকালবেলা তো নিয়ে গেছি আমরা থাকলেই পিঁপড়ে খাইয়ে না তো এই যে পাতা আমরা থাকলেই পিঁপড়ে খাইয়ে না তো এই যে তলায় পড়েছে হিংসাগুলো আম। শসা দিচ্ছে মা একটা কোমরের কাছে, হাতে বেগুন দিচ্ছে, আবার শাক নিচ্ছি। আমি খুদের ভাতটা চাপিয়ে দিই, মা ওরা দিকে শাকটা বেছে নি। এ ডাব ডাব পড়ে যাবে, ডাব ডাব। এবার কড়াইতে জল দিয়ে দেবো। জল গরম হতে হতে আমি খুদগুলো দিয়ে নিয়ে আসি। এই কাঠ খোলার এই আঁশগুলো বাঁচিয়ে ফেলা দিতে হয়। এই দেখো এই কুমড়ো শাকের মতো নেই দেখো। আমার আর ঠাকুমার তো আজকে একই কাজ নাকি ঠাকুমা? হ্যাঁ, আমারও এই পাতা দেখো। বেঁচে আঁশ ফেলে দিতে হচ্ছে, ঠাকুমারও তাই। এই দেখো খুদের ভাতের ভিতরে আলু সেদ্ধ না দিলে খুদ খেতে ভালো লাগবে না। জলটা ফুটে গেছে, এবার খুদ আর আলু দিয়ে দেবো। এই খুদগুলো খুব ভালো, একটু কাকড় নেই। কাঠখোল শাক সব বাঁচিয়ে নিলাম, এখানে ভালো করে দিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। সববার তো শাক সেদ্ধ দিয়ে, আর আজকে শাক আর দেবো না। খুদ আমার প্রায় হয়ে গেল। এই খুদটা হতে বেশি টাইম লাগে না। খুদের ভাত প্রায় হয়ে গেছে, এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর খুদের ভাতের লবণ না দিলে খেতে ভালো লাগে না, লবণটা দিতেই হয়। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভাতের সঙ্গে লবণটা মিশে গেল, এবার ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে জাল দিলে ভাতটা দিয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাক আর কাঠখোল শাকটা ভালো করে দিয়ে নিয়ে আসলাম, এখানে শাকগুলো ভালো করে কুচে দেই। আর ঘাটকোল বাটাতে একটু রসুনটা একটু বেশি লাগে। হ্যাঁ কালো জিরে, রসুন, লঙ্কা। কালো দিলে এরকম দেবে না যে শরীরে পুরো ব্যথা বেশ নিয়ে যায়। না, আবার বেশি দিলে আমার কাটিতে হয়ে যায়। দিতে লাগে। ও আচ্ছা। জানা আছে, নিয়ম মতো মাপ মতন দিতে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। সত্যি একেবারে মানে মাংসের ডিমের মতন তরকারি ভাত হয়েছে, কি সুন্দর দেয়া যাচ্ছে। এই যে খুদের ভাত হয়ে গেছে, এখন নামিয়ে রাখি দেবো। কটা শুকনো লঙ্কা ভেজে নিই। শুকনো লঙ্কা পাতলি করে কি সুন্দর একটা ঘিরান বেরিয়ে। খাতির ছেড়ে না। দাদা ভাই দিদি ভাই শুকনো খোলায় কালো জিরে আর জিরে বাজিয়ে নেব। এইবার কাঠখোল শাক বাজিয়ে নেব। আর কটা রসুন দেবো, আর দেবো কটা কাঁচা লঙ্কা, এই যে স্বাদ মতো লবণ, আর একটু হলুদ দেবো। নানা শাককে তো কাটা হয়ে গেছে না, আমার শাক বাঁধা হয়ে গেছে, অনেকটু সুগন্ধি বেরোয় যায়। হয়ে গেল ভাজা। হ্যাঁ বেশি দেরি নেই। এই দেখো কাঠখোল শাক ভাজা হয়ে গেছে, আহানে নামায় দেবো। দিয়ে দিলে পরে প্রথমে জিরে আর কালো জিরেটাকে বেটে নেবো।
এবার এর মধ্যে শাক দিয়ে বেটে নেবো। পান্তা ভাত রাত্রি খাস কেনে? আজকে কোনো রান্নাই নাই। আজকে এরকম খাবারই করো তো প্রতিদিন খাতা না বলো এই যে বাটি এই শাকটা দে সবাই। আলোটা কুমড়ো শাক রে, তার মানে এই ঘর ওই ঘর শান্তনুর ঘর কত ঘর রয়েছে। এই কাকার বাড়ি যাবো, ওই কাকার বাড়ি যাবে, এই জায়গাতে ওই জায়গা নেবে, ওই জায়গাতে ওই জায়গা নেবে, ওই জায়গাতে ওই জায়গা নেবে। এরপরে যাবো ঠাকুমাদের ঘরে, তারপর ঠাকুমাদের ঘরে, তারপর আমাদের ঘরে, তারপর শান্তনুর ঘরে, তারপর মাদের ঘরে। তোর কাকা যে টক মাকে খাই ফেলা দিল সবাইকে। খাওয়াই গেছে কেমন হলো? সব বাটা বাটা কেমন হয়েছে? দারুন, আমার পাখির মতন বল তোরা, দারুন। এটা কি কুমড়ো শাক, কি সুন্দর রংটা হয়েছে না? কালো না ডিপ সবুজ। বাবারে বাবারে, খুদের ভাত ছেড়ে কে ওই ভাত খায়? ও খাবে। সুচকে সবুজ আর সবুজ। অনেকটাই তো হয়েছে। না ঠাকুমা বলছিল হবে না বেশি। বাটি দিয়ে দাও। দিদি রসুন করছে? না আমাকে রসুন দিস নি তো। রসুনটা চলে গেছে ওই থালা। আমারটা নিয়ে নাও তো জেঠিমা। আমি খাবো না। না তুই যা, তুই খাবি তো তুই ভাত নিয়ে যা, এখানে বস। হ্যাঁ পরে আবার কবে? 2:30 বাজে। তুমি খাওয়া শুরু করে দিচ্ছি। খা। দুদিন ধরে মুখে কোনো আমি স্বাদই পাই না, পুরো তিতো যা খাচ্ছে তিতো লাগছে, কিন্তু আজকে এটা খেয়ে মনে হচ্ছে না কিছু খাচ্ছি, এত টেস্ট লাগছে খেতে, মুখটাই পুরো ছেড়ে গেল। একদম পুরো সবুজ হয়ে গেল কুমড়ো শাকটা। তোর কাকা ভাত নেবি? নেবো। দিদিমা কতদিন পর খাচ্ছ? 1 বছর আমাদের বাড়ি আসলে বাড়িতে খাওয়া যখন আসি তখনই খাই, যার জন্য তো মাকে বললাম খুদের ভাত বানাও। এইটা কেন ভাত থাকে দিদি? সেটাই, আমার তো খুব পছন্দ খুদের ভাত। জেঠুও তো খুব ভালো খায়। ওদের ভাত মাখানো দিকে তো পেট বেড়ে যাচ্ছে। কালার কালার হয়েছে না ভাতটা, সবুজ পুরো একদম। সত্যি ভালো লাগছে। কোনো যত মাখানো তত তত টেস্ট। আমার সামনের কথা মনে করলে আজি পায়। খাবার টেস্ট না হলে ডেকোরেশন না। ভাতটা খুব সুন্দর হয়েছে। খাবারের ওই জন্য এই ভাত মানে এই রোজ রোজ এই 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 তরকারি এই এই কোনটা খাচ্ছি কোনটা খাবো কি বুঝে পাই না না আজকে বেশি ভালো লাগতেছে। হ্যাঁ একদম সাদা মাটা একদম। তার মধ্যে তো আরেকটা জিনিস থাকলে আরো ভালো লাগতো, কি রে মাছ ভাজা। এই রে তো বাবার বাটা দেওয়া হলো না, তোর তো বসে বসে রাখতে